একটি শব্দ, কিন্তু সেই একটি শব্দই একটি মানুষের পুরো জীবনকে বদলে দিতে পারে। একটি নাম যা শুধু পরিচয় নয়, বরং ভবিষ্যৎ, চরিত্র, মানসিকতা আর আখিরাতের পরিচয়। আর তাই সন্তানের নাম রাখা কখনোই একটি সাধারণ কাজ নয়। এটি একটি আমানত, একটি দোয়া, একটি ভবিষ্যতের ভিত্তি। আজকের ভিডিওতে আমরা এই গভীর বিষয়টি নিয়েই কথা বলবো। চলুন শুরু করি। শিশুর নাম শুধু একটি ডাকে ওঠা শব্দ নয়, বরং তার সারা জীবনের পরিচয়। নাম মানুষকে আত্মবিশ্বাস দেয়, তার মানসিকতা তৈরি করে এবং ব্যক্তিত্ব গঠনে নীরবে কাজ করে। এ কারণে ইসলামে নাম রাখা একটি গুরুত্বপূর্ণ দায়িত্ব হিসেবে বিবেচিত। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন মানুষকে তাদের এবং তাদের পিতার নামে ডাকা হবে। অর্থাৎ নাম শুধু দুনিয়ার পরিচয় নয়, আখিরাতেও এটি আমাদের পরিচিতি হয়ে থাকবে। তাই ইসলামের নাম নির্বাচন কখনোই হালকা বিষয় নয়, বরং এটি একটি নিবিড় ইবাদত। ইসলামে নেতিবাচক অর্থবোধক নাম অপছন্দ করা হয়েছে। যেমন হযরত ওমর রাদিয়াল্লাহু আনহুর মেয়ের নাম ছিল আসিয়া, অর্থ অবাধ্য। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার নাম বদলে জামিলা, অর্থাৎ সুন্দর রাখেন। আরেকজন সাহাবীর নাম ছিল হাজান, অর্থ শুষ্ক জমিন। নবীজি তাকে নাম পরিবর্তন করতে বলেন সাহল, অর্থ নরম জমিন। তিনি না মানায় তাদের বংশে রুক্ষ স্বভাব দেখা গেছে বলে বর্ণনায় এসেছে। এগুলো স্পষ্ট প্রমাণ নামের অর্থ মানুষের স্বভাবেও প্রভাব ফেলে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় নাম হলো আব্দুল্লাহ ও আব্দুর রহমান। এছাড়া সত্য ও ইতিবাচক অর্থবোধক নাম যেমন হারেস, অর্থ চাষী, হাম্মাম, অর্থ উদ্যমী। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এমন নাম অপছন্দ করেছেন যেগুলোর অর্থ নেতিবাচক, যেমন হারব, যুদ্ধ, মোররাহ, তিক্ততা। কারণ একটি নাম মানুষের মন মানসিকতায় ছাপ ফেলে। ইসলাম অহংকার বা আল্লাহর গুণের সদৃশ নাম কঠোরভাবে নিষিদ্ধ করেছে। যেমন মালিকুল আমলাক, রাজা ধীরাজ। আল্লাহর বিশেষ গুণ মানুষের নামে ব্যবহার করা অনুচিত। নামের অর্থ শিশুর চিন্তা ধরন, আচরণ, চরিত্র, আত্মবিশ্বাস, রিজিক, এমনকি ভবিষ্যতের পথ চলাতেও প্রভাব ফেলতে পারে। একটি সুন্দর নাম হয় দোয়া, বরকত ও নূরের বাহক। ইতিবাচক নাম হয় অস্থিরতা ও মানসিক চাপের উৎস। তাই নাম রাখা কেবল ফ্যাশন নয়, এটি দীর্ঘমেয়াদী আধ্যাত্মিক বিনিয়োগ। সন্তান আল্লাহর পক্ষ থেকে দেওয়া সবচেয়ে মূল্যবান নিয়ামত, আর একটি সুন্দর নাম তার জীবনের প্রথম উপহার। নাম নির্বাচন করার সময় ভাবা উচিত, এই নামের অর্থ কি ভালো? এই নামে কি ইসলামের দৃষ্টিতে বরকত আছে? এটি কি শিশুর ভবিষ্যতে ইতিবাচক প্রভাব ফেলবে? আমরা কি সত্যি আমাদের সন্তানের জন্য এমন একটি নাম বেছে নিচ্ছি যা তার পুরো জীবনে আলো ছড়াবে, নাকি শুধু ডাকার সুবিধার জন্য একটি নাম রেখে দিচ্ছি? আপনি দেখছেন ন্যারেটিভ অফ ইসলাম। ইসলামী জ্ঞান ও সঠিক তথ্য পেতে ভিডিওটি লাইক করুন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর পাশে থাকা বেল আইকনে ক্লিক করুন যেন কোনো ভিডিও মিস না হয়।